জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সংরক্ষিত নারী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকায় ইতোমধ্যে দলীয় কোটার ভিত্তিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে দলটি। জানা গেছে, মহিলা বিভাগের প্রস্তাবিত একটি তালিকা নিয়ে প্রাথমিক পর্যালোচনা করা হলেও সেটি এখনো চূড়ান্ত নয়। তালিকার বাইরে থেকেও যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে। তবে অন্য রাজনৈতিক দলের মতো প্রার্থী হতে আগ্রহীদের ভিড় নেই জামায়াতে। দলটি কোনো উন্মুক্ত মনোনয়ন ফরম ছাড়ছে না, শুধুমাত্র দলীয়ভাবে বাছাইকৃত প্রার্থীরাই মনোনয়ন পাবেন। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্ধারণ করা হবে। আগামীকাল মঙ্গলবার মগবাজারের দলীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ১২ জন নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার কথা হয়েছে। সংসদে বিরোধী জোটের ৭৭ আসনের ভিত্তিতে ১৩টি সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী পাবে ১২টি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাবে একটি আসন। এদিকে আলোচনার থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, ডক্টর আমেনা, ডক্টর হাবিবা চৌধুরী সুইট, ডক্টর ফেরদৌস আরা খানম বকুল এবং মারদিয়া মমতাজ। এছাড়াও মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্যদের মধ্যে থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাইদা রুম্মান, মার্জিয়া বেগম, উম্মে নওরিন, খন্দকার আয়েশা খাতুন, খন্দকার আয়েশা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, রোজিনা আক্তার, ইরানি আক্তার, আয়েশা সিদ্দিকা পারভিন, সুফিয়া জামাল, সালমা সুলতানা, মাহবুবা জাহান, শামিমা বেগম চুনি, আমিনা বেগম, মাহবুবা খাতুন শরীফা, উম্মে খালেদা জাহান এবং জান্নাতুল কারিমা সুইটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি এবং বিষয়টি নির্বাহী কমিটির বৈঠকেই চূড়ান্ত হবে। তিনি আরো বলেন, প্রার্থীদের অবশ্যই দলীয় রুকন পর্যায়ের হতে হবে এবং আইনগত বিষয়ে কথা বলার সক্ষমতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আইনজীবীদের প্রাধান্য দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।